প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 185 ফর স্টুডেন্ট অফ 11 ক্লাস, এবং আজকের আলোচনার বিষয় কার্যপত্র বা ওয়ার্কশিট এর সৃজনশীল প্রশ্ন উত্তরের পঞ্চম অংশ। আজকের পাঠে প্রিয় শিক্ষার্থীরা যা জানতে পারবে: 1. অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় জাবেদা। 2. প্রিপারেশন অফ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ। আমরা জানি আমাদের রেওয়ামিল যেটা থাকে সেটা সাধারণত খতিয়ানের উদ্বৃত্ত নিয়েই তো তৈরি করা হয়। সেই রেওয়ামিল থেকে যখন আমরা চূড়ান্ত হিসাব তৈরি করতে যাই তখন কিছু সমন্বয় আমাদের সামনে আসে, অর্থাৎ এমন কিছু লেনদেন থাকে যেগুলা ভবিষ্যতের জন্য করণীয়। সেই লেনদেনগুলি সহ, অর্থাৎ রেওয়ামিলের সাথে সেই সমন্বয় জাবেদার যে সমন্বিতকরণ, সেই সমন্বিত রেওয়ামিলটাই আমরা আজকে তৈরি করতে যাচ্ছি। পুরো কার্যপত্র আমরা আজকে শিখব না, সেটা আমরা গত ক্লাসেই আলোচনা করে ফেলেছি। সুতরাং আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রশ্নটা আগে দেখে নাও, তারপর আমরা একটা একটা করে উত্তর নিয়ে আলোচনা করব। রহমান ট্রেডার্সের 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ ছিল: অগ্রিম ভাড়া 24,000 টাকা, আসবাবপত্র 1,36,000 টাকা, মূলধন 60,000 টাকা, অগ্রিম সেবা আয় 20,000 টাকা, সেবা আয় 1,20,000 টাকা এবং প্রাপ্য হিসাব 40,000 টাকা। প্রাপ্য হিসাব কি? দেনাদার। কেমন? এখন সমন্বয় সমূহ কি কি ছিল এই প্রশ্নে? ভাড়া 2 বছরের জন্য প্রদত্ত হয়েছে। এই যে অগ্রিম ভাড়া প্রদান করেছি আমি 24,000 টাকা, সেই 24,000 টাকাটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য কত? 1,000 টাকা। অগ্রিম সেবা আয়ের 10,000 টাকা আয় হিসাবে গণ্য করা হয়েছে। আমরা যে অগ্রিম সেবা আয় গ্রহণ করেছি 20,000 টাকা, ভবিষ্যতে তাদেরকে সেবা দেব এই প্রতিশ্রুতিতে ওখান থেকে চলতি বছরে আমাদের 10,000 টাকা আয় হিসাবে অর্জন হয়েছে। 8,000 টাকার সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। আমরা এই যে সেবা আয় 1,20,000 টাকা আয় করেছি, সেখানে আরও 8,000 টাকার সেবা প্রদান করা হয়েছে কিন্তু সেই টাকা এখনও আমাদের হাতে আসে নাই। আসবাবপত্রের উপর 24,000 টাকা অবচয় ধার্য করা হলো। এই ছিল সমন্বয়। এই সমন্বয়গুলা কার সাথে সমন্বিত করতে হবে? এই উদ্বৃত্ত সমূহের সাথে। এই উদ্বৃত্ত সমূহ কোত্থেকে আসছে? খতিয়ান থেকে। সুতরাং সেই খতিয়ানের এই উদ্বৃত্তগুলাই তো রেওয়ামিল। আমরা প্রথমে রেওয়ামিল তৈরি করব, তারপরে সমন্বয় তৈরি করব, তারপরে সমন্বিত রেওয়ামিল তৈরি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের করণীয় কি? সেই করণীয়গুলো জেনে নাও। অগ্রিম সেবা আয়ের উদ্বৃত্ত নির্ণয় করো, সমন্বয় জাবেদা লিখো, কার্যপত্রের ছকে সমন্বিত রেওয়ামিল তৈরি করো। তাহলে 1 নম্বর উত্তরটা কি হবে? অগ্রিম সেবা আয়ের উদ্বৃত্ত নির্ণয় করো। অগ্রিম সেবা কত ছিল? 20,000 টাকা বা 20,000 টাকা। আয় হিসাবে গণ্য যেটা হয়েছে সেখান থেকে 10,000 টাকা মাইনাস হবে। তাহলে এই মুহূর্তে আমার অগ্রিম সেবার উদ্বৃত্ত কত? মাইনাস করলে 10,000 টাকা। আমরা 1 নম্বর প্রশ্নের করণীয় উত্তর পেয়ে গেলাম। 2 নম্বর সমন্বয় জাবেদা। আমরা ধীরে ধীরে সমন্বয় জাবেদা তৈরি করব। প্রথমে আসো 1 নম্বর সমন্বয়ের উত্তর কি হবে। উপরে হেডলাইন যথারীতি লিখতে হবে আমাদেরকে জাবেদায়, রহমান ট্রেডার্সের সমন্বয় জাবেদা। এবং সেখানে কি ছিল? রেওয়ামিলে ছিল
অগ্রিম ভাড়া 24,000 টাকা, সমন্বয় ছিল 2 বছরের জন্য প্রদত্ত হয়েছে। সুতরাং এই বছরের ভাড়া 24,000 × 2/1 = 12,000। সেই 12,000-এর জাবেদাই আমাদেরকে প্রদান করতে হবে। ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। ভাড়া খরচ সমন্বয় করা হলো কত টাকা? এই যে 12,000 টাকা, এই 12,000 টাকাই এখানে আসবে, 12,000 টাকা। ভাড়া খরচ 12,000 টাকা ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব 12,000 টাকা ক্রেডিট। 2 নম্বর সমন্বয় ছিল অগ্রিম সেবা আয় রেওয়া মিলেছিল 20,000 টাকা, ওখানে 10,000 টাকা আয় হিসাবে গণ্য হয়েছে। সুতরাং আমার সেবা আয় হচ্ছে 10,000 টাকা। এটার জাবেদা কি? অগ্রিম সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। এখানে সেবা আয় ক্রেডিট হলো কেন? এই যে আয় সব সময় ক্রেডিট হয়, দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী আয় হলে ক্রেডিট, খরচ হলে ডেবিট। কত টাকা? 10,000 টাকা। 3 নম্বর সমন্বয় ছিল রেওয়া মিলেছিল সেবা আয় 1,20,000 টাকা, কিন্তু সমন্বয়ে ছিল 8,000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। সুতরাং বকেয়া সেবায়ের জন্য প্রাপ্য বা দেনাদার হিসাব হবে 8,000 টাকা। সুতরাং জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট 8,000, সেবা আয় হিসাব ক্রেডিট 8,000 টাকা। নেক্সট জাবেদা হচ্ছে সমন্বয়ের জন্য আসবাবপত্র ছিল 1,36,000 টাকা এবং সমন্বয়ে ছিল আসবাবপত্রের অবচয় 24,000 টাকা। সুতরাং অবচয় খরচ হচ্ছে 24,000 টাকা। এখানে যদি 24,000 টাকা প্রদান না করে পার্সেন্টেজ দেওয়া হতো, তাহলে আমরা এই 1,36,000 টাকার উপর পার্সেন্টেজটা নির্ণয় করে তারপরে এই অবচয় খরচটার নির্ণয় করতাম। সুতরাং জাবেদা অবচয় খরচ হিসাব আসবাবপত্র ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব আসবাবপত্র ক্রেডিট। কত? 24,000 টাকা ক্রেডিট, 24,000 টাকা। এই হচ্ছে আমাদের করণীয় 2-এর সমাধান। করণীয় 3, সেই উত্তরটা আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু তোমাদের আমি মনোযোগ আকর্ষণ করছি। এই 3 নম্বর উত্তর করণীয় যেটা ছিল সেটা হচ্ছে কি, সমন্বিত রেওয়া মিল তৈরি করো, তবে কার্যপত্রের ছকে। আমরা কার্যপত্র এই পর্যন্ত 10 কলামের শিখে আসছিলাম। সুতরাং সেই কার্যপত্রের ছক যেভাবে হবে সেভাবেই আমাদেরকে এই উত্তরটা তৈরি করতে হবে। দেখো, আমরা কার্যপত্রের আদলে বা অনুরূপ কার্যপত্রের অনুযায়ী যে ছকটা তৈরি করেছি, সেই ছক অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে প্রথম অসমন্বিত রেওয়া মিল যেটা প্রশ্নে দেওয়া ছিল, 2 নম্বর হচ্ছে সমন্বয়, 3 নম্বর হচ্ছে সমন্বিত রেওয়া মিল। ঠিক আছে? তাহলে 1 নম্বর আইটেম ছিল অগ্রিম ভাড়া। সেই অগ্রিম ভাড়ার জাবেদা ছিল ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 12,000 টাকা। সুতরাং অগ্রিম ভাড়া বিপরীতে ভাড়া খরচ আছে 12,000 টাকা, কোন পাশে? ডেবিট পাশে। সুতরাং সমন্বয়ে সেটা ক্রেডিট হবে। আর অসমন্বিত রেওয়া মিলে আছে 24,000 টাকা, এখানে ক্রেডিট আছে সমন্বয়ে 12,000 টাকা। সুতরাং ডেবিটের ব্যালেন্স বড়, সমন্বিত রেওয়া মিলে 12,000 টাকা মাইনাস হয়ে যা আসবে সেটাই বসবে। আসবাবপত্র 1,36,000 টাকা, এটার অবচয়টা যেহেতু আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবে লিখেছি, সুতরাং এখানে 1,36,000 টাকা বসে যাবে। মূলধন 60,000 টাকা, সেই মূলধনের কোনো সমন্বয় নাই, সুতরাং মূলধন সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে যাবে। অগ্রিম সেবা আয় 20,000 টাকা, অগ্রিম সেবা আয় ছিল 20,000 টাকা, যার কাছ থেকে 10,000 টাকা আমরা পেয়ে গেছি। সুতরাং এখানে 10,000 টাকা ক্রেডিট হবে আর ব্যালেন্স হবে 10,000 টাকা। সেবা আয় 1,20,000 টাকা, আমি অগ্রিম সেবা আয় থেকে 10,000 টাকা পেয়ে গেছি এবং আরেকটি সমন্বয় ছিল যে আমি 8,000 টাকা এখনও পাই নাই। তাহলে মোট আমার ক্রেডিট হচ্ছে 10,000 যোগ 8,000 = 18,000 টাকা। 1,20,000 টাকার সাথে 18,000 টাকা যোগ করলে হবে 1,38,000 টাকা। আমরা এখন নেক্সট পেজে যাচ্ছি। এর আগে এই পৃষ্ঠার যোগফলটা দেখে নিই। মোট যোগফল 1 নম্বর কলামে 1,60,000 ডেবিট, 2 লক্ষ ক্রেডিট। 2 নম্বর কলামে 10,000 টাকা ডেবিট, 30,000 টাকা ক্রেডিট। 3 নম্বর কলামে 1,48,000 টাকা ডেবিট এবং 2,08,000 টাকা ক্রেডিট। নেক্সট পেজে গিয়ে আমাদেরকে
সেই আগের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। ব্যালেন্স কত ছিল দেখো, এই যে 1,60,000, 2,00,000, 10,000, 30,000, 1,48,000 এবং 2,08,000। এখন 6 নম্বর আইটেম প্রাপ্য হিসাব 40,000 টাকা। আমরা জাবেদায় দেখেছি যে এই প্রাপ্য 8,000 টাকা এখনও পাই নাই, সুতরাং 8,000 টাকা, এখানে 40,000 টাকা ডেবিট আছে, আরও 8,000 টাকা ডেবিট হচ্ছে, সুতরাং সমন্বিত রেওয়া মিলে মোট যোগফল হবে 48,000 টাকা। ভাড়া খরচ আমাদের সমন্বয় জাবেদায় ছিল 12,000 টাকা, এখানে ডেবিট করা হলো। অসমন্বিত রেওয়া মিলে কোনো আইটেম ছিল না, সুতরাং সেই 12,000 টাকাই সমন্বিত রেওয়া মিলে ডেবিট হয়ে যাবে। অবচয় খরচ আমরা সমন্বয়ে পেয়েছি 24,000 টাকা, ডেবিট, যেহেতু খরচ সুতরাং সেই 24,000 টাকাই সমন্বিত রেওয়া মিলে ডেবিট হয়ে যাবে। জাবেদায় পুঞ্জীভূত অবচয় ছিল 24,000 টাকা ক্রেডিটে, সুতরাং সমন্বয়ে ক্রেডিট পাশে বসবে এবং সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে 24,000 টাকা। এখন দেখো মোট যোগফল কত হয়। অসমন্বিত রেওয়া মিলের যোগফল হচ্ছে 2,00,000 টাকা উভয় পাশে, সমন্বয়ের যোগফল হচ্ছে উভয় পাশে 54,000 টাকা এবং সমন্বিত রেওয়া মিলের যোগফল হচ্ছে 2,32,000 টাকা উভয় পাশে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা তোমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, যে পুরোপুরি ওয়ার্কশিট যদি প্রশ্নে না দেয় বা কার্যপত্র যদি প্রশ্নে না দেয়, তাহলে আমাদেরকে এই আংশিক কার্যপত্রও তৈরি করতে হতে পারে। এই জন্যই আজকের আলোচনাটার উদ্দেশ্য। সুতরাং তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা তোমাদেরকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।